الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে দ্বীনি একটি মজমায় আসবার বলবার তৌফিক দান করলেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে সর্বপ্রথম আসবার কিছু কথা শুনবার বলার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া কদর করবে, শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, কদর করবে না, আমি রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাব দ্বারা তাকে গ্রেফতার করব। এজন্য সুখে থাকি দুঃখে থাকি যে কোনো অবস্থায় থাকি না কেন রব্বুল আলামিনের নিকট বেশি বেশি নিয়ামতের কদর করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি একটি পরিবেশে দ্বীনি একটি মজমায় আসবার তৌফিক দান করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো জায়গার মধ্যে যখন দ্বীনি কথা হয়, রব্বুল আলামিনের কথা হয়,
বরত্বর কথা হয়, ওই মজমাগুলো অনেক দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ওরা শুধু জমিনের মধ্যে তালাশ করে যে কোন জায়গার মধ্যে রব্বুল আলামিনের বরত্বর কথা হয়, কোন জায়গার মধ্যে রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, ওই জায়গা ওরা তালাশ করে। যখন ওরা কোরআনের মজমা পেয়ে ফেলে, হাদিসের মজমা ওরা যখন পায়, তখন ফেরেশতারা জমিনের মধ্যে দলে দলে আগমন করে। তখন ফেরেশতারা জমিনের মধ্যে যখন দলে দলে আগমন করে মজমার মধ্যে যখন প্রবেশ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা এখন কি করতেছো এখানে? তো ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, মাওলা, কিছু মানুষ এখানে বসে বসে আপনার বরত্বর কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তো আমরা এখানে এসে ওদের নামগুলা লিস্টি করতেছি, লিপিবদ্ধ করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ফেরেশতারা, ওরা যে কোরআনের মজমার মধ্যে আসছে, কোরআনের মজমার মধ্যে বসেছে, এটার কারণ কি? কি কারণে এখানে বসেছে? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ, ওরা তো এই জন্যই এই মজমার মধ্যে আসছে, বসছে, যে ওরা তো জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, আপনি রব্বুল আলামিনকে দেখে না, এখানে আসে এই কারণে যে ওরা জাহান্নাম থেকে মুক্তি পাইবে, জান্নাত পাইবে, আপনাকে মহব্বত করে বিদায় এই জমিনের মধ্যে একটা মজমার মধ্যে এসেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মজমার মধ্যে আমার যে বান্দাগুলো উপস্থিত হয়েছে, যারা কোরআনের কথা বলে, কোরআনের কথা শুনে যারা এখানে উপস্থিত, রব্বুল আলামিন আমি সবাইকে মাফ করে দিতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন দ্বীনি কোন মজলিসে, দ্বীনি কোন মজমার মধ্যে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী করে বান্দাকে মাফ করে দেয়। তো আমরা যে মজমার মধ্যে আসতে পারছি, বসতে পারছি, এটা রব্বুল আলামিনের শুকরিয়া, রব্বুল আলামিনের একটা অনেক বড় দয়া। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে, অল্প সময়ের মধ্যে কোরআন থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে কেউ যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি নিজে জুলুম করে ফেলে, তারপর যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন ওনাকে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে কোন বান্দা যখন গুনাহ করে, আমি রব্বুল আলামিনের সাথে যখন নাফরমানি করে, নাফরমানি করার পর যখন আবার তওবার রাস্তায় ফিরে আসি, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিই। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে গুনাহ করার শক্তি দিয়েছি, আবার তওবা করারও শক্তি দিয়েছি। তোমার যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, তুমি সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনের নিকট তওবা করো, ইস্তেগফার করো, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিব। তো আপনাদের সামনে আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটা কথা বলেছেন। এই আয়াত এমনি এমনি নাজিল হয় না, আয়াত নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে। যে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি হলো মদিনায়। রাসূলের আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনার বাড়ি হলো মক্কায়। এই দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বানিয়ে দিয়েছেন যে একজন যখন মক্কাতে চলবা, যখন মদিনায় চলবা, তোমরা একজন আরেকজনের ভাইয়ের পরিচয় দিয়ে চলবা। তো তাবুকের যুদ্ধে যাওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি কিছুদিন পরে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে শরীক হব।
যাইতে হবে, শরীক হইতে হবে। তোমার ঘরের জিম্মাদারি তোমার ভাই সাহাবাকে দিয়ে যাও। তো সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার ভাইকে বলতেছেন, হে সাহাবা, রাসূল আমাকে বলেছে রাসূলের সাথে আমার যুদ্ধের ময়দানে শরীক হইতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আমি যতদিন পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে না আসবে তুমি আমার ঘরের জিম্মাদার হিসেবে থাকো। তো সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তার ভাইকে পুরো দায়িত্ব দিয়ে যখন রাসূলের সাথে তাবুকের যুদ্ধে চলে গেলেন, এদিক দিয়ে আল্লাহ রাসূলের সাহাবী সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের যত জিম্মাদারি উনি গ্রহণ করতেছে। যখন যেটা দরকার সাহাবা যখন যেটা দরকার সাঈদ ইবনে আব্দুর রহমানের সংসারের সমস্ত কিছুই দিতেছে। তো কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় যে একদিন শয়তান সাহাবাকে এসে বলতেছেন, সাহাবা তুমি কি জানো তোমার ভাই আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দর, তুমি কি এটা জানো? তো সাহাবা বলতেছে, না আমি তো এই খবর তো জানি না, কারণ আমি তো আমার কোনোদিন ভাইয়ের স্ত্রীকে দেখি না। তো সাহাবাকে এরকম ভাবে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান বলতেছে, যাও তোমার ভাই তোমার ভাবি তোমার ঘরের মধ্যে আছে, যাও ওনার সাথে দেখা করো। সাহাবা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে প্রবেশ করে ফেললেন এবং ওনার ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেললেন। তো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার কাছে আমাদেরকে আমানত হিসেবে রেখে গিয়েছে, তুমি আমানতের খেয়ানত করো না। যদি আমানতের খেয়ানত করো তাহলে রব্বুল আলামিনের কাছে কিন্তু কিয়ামতের ময়দানে তোমার হিসাব দেওয়া লাগবে। তুমি জাহান্নামকে ভয় করো, খবরদার তুমি কিন্তু আমার গায়ে হাত দিবা না। আল্লাহ রাসূলের সাহাবী সাহাবা যখন এই কথাটা শুনলো, ওনার মধ্যে রব্বুল আলামিনের ভয় এরকম ভাবে প্রবেশ করলো, ওনার মধ্যে জাহান্নামের ভয় এরকম ভাবে প্রবেশ করলো, সাহাবা সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন। ওনার মধ্যে রব্বুল আলামিনের ভয় চলে আসলো, উনি জঙ্গলের মধ্যে শুধু গিয়ে তওবা করতেছে আর রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছে। তো কিছুদিন পরে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, এসে দেখতেছেন যে ওনার ঘরের মধ্যে, ওনার বাড়ির মধ্যে যে ওনার ভাই সাহাবাকে ওনার ঘরের জিম্মাদার হিসেবে রেখে গেছে, উনি বাড়িতে নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান ওনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়ে পাইলেন। তো সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, ভাই তোমাকে তো আমার ঘরের জিম্মাদার হিসেবে রেখে গেছি, তুমি কোথায় গেলা, কোথায় থাকো? তো সাহাবা বলতেছেন, ভাই তুমি তো তোমার ঘরের জিম্মাদার হিসেবে আমাকে রেখে গিয়েছো, কিন্তু আমি তো তোমার আমানতের খেয়ানত করে ফেলছি। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমার বিবির হাত ধরে ফেলছি। এখন তো আমি জানি না যে রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা। তো সাহাবা যখন এরকম কান্নাকাটি করতেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, ভাই তুমি হতাশ হও না, নিরাশ হও না। মদিনার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মদিনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মদিনার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। চলো ওদের কাছে যাই, ওরা একটা ব্যবস্থা আমাদেরকে করে দিবে। তো সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, ভাই আমি এমনি যাব না, আমার হাতের মধ্যে রশি লাগাও, আমার গলার মধ্যে রশি লাগাও, আমাকে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইকে সাহাবাকে গলার মধ্যে রশি লাগালেন, হাতের মধ্যে রশি লাগালেন, তাকে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে আব্দুর রহমান বলতেছেন, ভাই আমি তো আল্লাহ রাসূলের সাথে তাবুকের যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার ভাই সাহাবাকে আমি আমার ঘরের জিম্মাদার হিসেবে রেখেছিলাম, কিন্তু সাহাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার বিবির হাত ধরে ফেলছে। ওনার একটা তওবার রাস্তা বলে দেন, তওবার রাস্তা দেখিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার মতো নাফরমান, তোমার মতো আমানতের খেয়ানত করে আমার দরবারে কোনো ঠাঁই নেই, তুমি আমার দরবার থেকে নেমে যাও। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, ভাই তুমি হতাশ হও না, নিরাশ হও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দিয়েছে, কি হয়েছে? মদিনার মধ্যে হযরত ওমর আছে, চলো ওমরের কাছে যাই। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সাহাবাকে ওমরের কাছে নিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরো
বলতেছে তুমি আমার দরবার থেকে নেমে যাও, তোমার জন্য আজকে আমার দরবারে কোনো তোমার রাস্তা নাই, তুমি আমার দরবার থেকে নেমে যাও। সাহাবা রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর পুরো হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে ভাই তুমি হতাশ হও না, নিরাশ হও না। আবু বকর তাড়িয়ে দিয়েছে কি হয়েছে, ওমর তাড়িয়ে দিয়েছে কি হয়েছে, মদিনার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, চলো আলীর দরবারে যাই, আলী আমাদেরকে একটা না একটা ব্যবস্থা করে দিবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তার ভাই সাহাবাকে নিয়ে হযরত আলীর দরবারে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরো কথাটা শুনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমার মতো গুনাহগার, তোমার মতো আমানতের খেয়ানতকারী আমার দরবারে আজকে কোনো ঠাঁই নেই, তুমি আমার দরবার থেকে নেমে যাও। হযরত সাহাবা রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে তিনি ওনার হাত ছেড়ে দিলেন যে আমি তো রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে ফেলছি, আমি তো রব্বুল আলামিনের সাথে বেঈমানি করে ফেলছি। হযরত ওমরের দরবারে গেছি, ওমরও আমাকে একটা তওবার রাস্তা দেখাইতে পারলেন না। হযরত সিদ্দিক আকবরের দরবারে গেছি, সিদ্দিক আকবর আমাকে কোনো তওবার রাস্তা দেখাইতে পারলো না। হযরত আলী দরবারে গেছি, হযরত আলী আমাকে কোনো তওবার রাস্তা দেখাইতে পারলো না। হয়তো রব্বুল আলামিন হয়তো আমাকে কোনো মাফ করবেন না। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন এই কথাটা শুনলো, উনি বলতেছে ভাই তুমি হতাশ হও না, নিরাশ হও না। মদিনার মধ্যে এখনো একজন মানুষ আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এখন ওনার কাছে যাই না, চলো ওনার কাছে যাই, ওনার কাছে গেলে উনি আমাদেরকে একটা রাস্তা বলে দিবে, রাস্তা বাতিয়ে দিবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ওনার ভাই সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আল্লাহ রাসূলের কাছে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে বলতেছেন তুমি আমার দরবার থেকে নেমে যাও, আমি আজকে তোমাকে তোমার রাস্তার কথা বলতে পারবো না। তখন সাহাবা রাসূল আনসারীর অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, যেহেতু সবার শেষে রাসূলের কাছে গেলাম, রাসূলের দরবারে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে তোমার রাস্তা বলতে পারলো না, তাহলে হয়তো রব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। উনি নিরাশ হয়ে হতাশ হয়ে চলে গেলেন। উনি এরকম পাহাড়ের উপরে গিয়ে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছে, পাহাড়ের উপরে বসে বসে রব্বুল আলামিনের কাছে তওবা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক দিয়ে ওনার তওবাকে কবুল করে ফেলছেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার রাসূলের কাছে পাঠিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছুক্ষণ আগে যে লোকটা এসেছিল সাহাবা বলে তার নাম, ওনাকে আপনি খবর দিয়ে আনেন এবং আমি রব্বুল আলামিন যে তাকে মাফ করে দিয়েছি এলাকা তাকে শুনিয়ে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই এলানটা শুনলেন, রাসূলের দরবারে যখন আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাহাবাকে খুঁজে নিয়ে আসি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাহাবাকে খুঁজে নিয়ে আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে অনুমতি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমরা যাও যে জায়গার মধ্যে সাহাবা রাসূল আনসারীকে পাইবে ওই জায়গা থেকে তোমরা নিয়ে আসবা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে তওবার কথা শুনিয়ে দিব। দুই সাহাবী যখন রওনা করলেন, পুরা মদিনা তন্ন করে খুঁজে ফেলতেছেন, কিন্তু কোন জায়গার মধ্যে দুই সাহাবীকে পাইতেছেন না। সাহাবা রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই সাহাবী কোন জায়গার মধ্যে পাইতেছেন না। হঠাৎ ওদের সাক্ষাৎ হলো একটা রাখালের সাথে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছেন হে রাখাল ভাই, তোমরা কি মদিনার মধ্যে এই পাহাড়ের মধ্যে কি এরকম একজন লোক দেখছো? তখন ওই রাখাল বলতেছে না, এই পাহাড়ের মধ্যে তো এরকম কোনো লোক দেখি না, তবে পাহাড়ের মধ্যে একজন লোক আছে, যখন মাগরিবের সময় হয় ওই লোকটা ওই পাহাড় থেকে নেমে জমিনের মধ্যে শুধু গড়াগড়ি করে আর রব্বুল আলামিনকে বলতে থাকে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলো, উনি বলতেছেন হ্যাঁ এটাই আল্লাহ রাসূলের সাহাবা হবে,
আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি। দুই সাহাবী যখন পাহাড়ের নিচে অপেক্ষা করতেছেন, যখন মাগরিবের সময় হলো, তখন হযরত সাদ রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নামতেছে। জমিনের মধ্যে এসে উনি মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে আর রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জুলুম করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যাপারটা দেখলেন, এই দৃশ্যটা দেখলো, উনি সঙ্গে সঙ্গে সাহাবার কাছে গিয়ে বলতেছেন, সাহাবা, তুমি এরকম কি তওবা করলা, এরকম কি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলা? রব্বুল আলামিন তো তোমাকে ক্ষমা করে দিয়েছে। চলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে তোমাকে তওবার কথা শুনিয়ে দিবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে, মসজিদে নববীর উদ্দেশ্যে যখন রওনা করলেন, ওরা মসজিদে নববীর মধ্যে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পরে ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই তিন সাহাবী পিছন দিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিল। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, তো পিছন দিক দিয়ে হযরত সাদ রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিৎকার দিল, এরকম একটা চিৎকার দিল, উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে রাস্তা করে দাও। মনে হয় আমার সাহাবী সাদ রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে একটু গুনাহ মাফের এলানটা আমি শুনিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন হযরত সাহাবা জমিনের মধ্যে শুয়ে আছে। হযরত সাহাবা যখন জমিনের মধ্যে শুয়ে আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে ধাক্কা দিতেছে। ওনাকে যতই ধাক্কা দেয়, যতই নাড়া দেয়, উনি আর উঠতেছে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবা তো আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছে, উনি তার জমিনের মধ্যে জীবিত নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, রাসূল বলতেছে, ঠিক আছে, যেহেতু সাহাবাকে আমি এই গুনাহ মাফের এলানটা শুনাইতে পারলাম না, তোমরা সাহাবাকে দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে জানাজা পড়াবো, নিজে তাকে কবরে নেমে তাকে দাফন দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাসূল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরভাবে গোসল করাইলেন, জানাজার জন্য যখন উপস্থিত করলেন। এরকম সময় মদিনার মানুষ দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আজকে একটু ব্যতিক্রম ভাবে হাঁটে। রাসূল সবসময় মদিনার মধ্যে দু পা দিয়ে হাঁটে, কিন্তু আজকে রাসূল মদিনার মধ্যে এক পা আলগি দিয়ে হাঁটতেছে। মদিনার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, একটু রাসূলকে জিজ্ঞেস করো, রাসূল যে আজকে মদিনার জমিনে হাঁটতেছে, এক পা আলগি দিয়ে হাঁটতেছে, এটার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে এই কথাটা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, আমি যে মদিনার জমিনে হাঁটবো, আমি যে আমার দুই পা জমিনে রেখে রেখে হাঁটবো, কিন্তু আমি দেখতেছি আসমান থেকে দলে দলে ফেরেশতারা জমিনে আগমন করতেছে, জমিনে নামতেছে। আমি যখন একটা পা রাখি, আরেকটা পা যে রাখবো, আমি জমিনের মধ্যে এরকম কোনো জায়গা পাইতেছি না, এই জন্য আমি এক পা আলগি দিয়ে হাঁটতেছি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কি শুধু সাহাবাদের জন্য নাযিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, গোটা উম্মতের উপর রব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করেছেন এবং রব্বুল আলামিন বলে দিয়েছে যে কোন উম্মত যখন গুনাহ করবে, উম্মত গুনাহ করার পরে যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে। এজন্য আমরা যখন গুনাহ করি, রব্বুল আলামিনের
সাথে সঙ্গে সঙ্গে যখন তওবা করব, রব্বুল আলামিন বলেন আমিও আমার উম্মতকে ক্ষমা করে দেব। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার আল্লাহ তাআলা বলল, হে পয়গম্বর মূসা, তুমি অমুক এলাকার মধ্যে চলে যাও, ওইখানে আমার একজন পেয়ারা বান্দা মারা গেছে, তুমি তাকে দাফনের ব্যবস্থা করো। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা যখন আমাকে স্বপ্নে যুগে কথাটা বললেন, আমি সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে চলে গেলাম। এলাকার মধ্যে গিয়ে আমি ওনাকে সুন্দরভাবে গোসল করাইলাম, ওনাকে আমি সুন্দরভাবে জানাজার ইমামতি করলাম। ওনাকে যখন আমি কবরে রাখবো, আমি দেখতেছি ওনার চেহারা থেকে নূরের তাজাল্লি বের হইতেছে। আমি ওনাকে দাফন শেষ করে এলাকার মানুষকে জিজ্ঞেস করতেছি, ভাই যে লোকটাকে এখন দাফন করা হয়েছিল এই লোকের কি আমল ছিল? ওনাকে আমি কবরে রাখতে না রাখতে ওনার চেহারা থেকে নূরের তাজাল্লি বের হইতেছে, কারণ কি? তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকার মানুষকে এই কথাটা বললেন, তো এলাকার মানুষগুলো বলতেছেন, হে পয়গম্বর মূসা, তুমি যে লোকটাকে মাত্র দাফন করলা, যে লোকটাকে মাত্র কবরের মধ্যে রাখলা, এই লোকের মতো খারাপ মানুষ আমাদের এই এলাকার মধ্যে আর নাই। এই লোকের মতো খারাপ মানুষ আমাদের এলাকার মধ্যে আর নাই। জানি না কি কারণে রব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে রব্বুল আলামিন তো আমাকে যখন এই এলাকার মধ্যে পাঠাইছিল, তখন রব্বুল আলামিন বলেছে রব্বুল আলামিন নাকি একটা পেয়ারা বান্দা মারা গেছে। তো এলাকার মানুষ বলতেছে ওনার মতো খারাপ মানুষ, ওনার মতো খারাপ মানুষ আর এলাকার মধ্যে নেই, কারণ কি? তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবার মধ্যে বসে রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আপনি তো বলেছেন আপনার একজন পেয়ারা বান্দা মারা গেছে, কিন্তু এলাকার মানুষ তো বলতেছে ওনার মতো খারাপ মানুষের দুনিয়ার মধ্যে নাই, এটার কারণ কি? তখন রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, এলাকার মানুষ যে কথাটা বলেছে এটা কিন্তু সত্য কথা। ওনার মতো খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আর নাই, ওনার মতো খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছে ব্যক্তি এরকম তওবা করছে, মৃত্যুর আগ মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছে এরকম ক্ষমা চাইছি। আমি রব্বুল আলামিন তো রহমান, আমি রব্বুল আলামিন তো রহিম। আমার কাছে যে দরখাস্ত করে, আমার কাছে যে গুনার জন্য তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তো তাকে মাফ করে দেই। এই জন্য এই লোক যখন মৃত্যুর আগে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে যখন তওবা করছে, আমি রব্বুল আলামিন এই লোককে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। এই জন্য আমরা যখন দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের সাথে নাফরমানি করব, রব্বুল আলামিনের সাথে বেঈমানি করব, রব্বুল আলামিনের সাথে অতিরিক্ত নাফরমানি করা হয়ে যাবে, তারপর যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন বলে আমি বান্দাকে ক্ষমা করে দিব। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার যদি গুনাহ হয়ে যায়, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, তুমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। এই জন্য আমরা যখন গুনাহ করব, গুনাহ করে রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে তওবা করে নেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন বান্দার তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করার তৌফিক রব্বুল আলামিন সবাইকে দান করুক, সবাই বলি আমিন। এই কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তর থেকে মানার তৌফিক দান